হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। সবার কী অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে বিছানা গুছিয়ে নিচ্ছি। তবে আজকে পুরো ঘরটাই ক্লিন করব ভাবছি। এতদিন যেহেতু প্রচুর পরিমাণে গরম গেছে, এই কারণে কিন্তু কোনো কাজকর্ম করা হয়নি। তো গতকালকে কিন্তু রাত্রিবেলা অনেকটাই বৃষ্টি হয়েছে, আলহামদুলিল্লাহ। অনেক দিন পরেই কিন্তু গতকালকে বৃষ্টির দেখা পেয়েছি। তবে সব জেলাতে বৃষ্টি হয়নি, যেমন ঢাকাতে কিন্তু গতকালকে অনেক বৃষ্টি হয়েছে। কিন্তু আমাদের যে দেশের বাড়ি বরিশাল, ওখানে সকালবেলা খোঁজ করে জানলাম যে ওখানে কোনো রকমের বৃষ্টি হয়নি। তবে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ যে এত গরমের মধ্যে অল্প হলেও বৃষ্টি হয়েছে, মোটামুটি ঠান্ডা হয়েছে আর কি। তো যেহেতু এতদিন গরমের মধ্যে কোনো কাজকর্ম করা হয়নি, তো এই জন্য আজকে ভাবছি যে আজকে যেহেতু একটু ঠান্ডা আছে, তো ঘরের কাজগুলো একটু একটু করে করব। এই ডিপ ক্লিনটা এটা কিন্তু দেখা যায় মাসের মধ্যে বা 15 দিন পর আমরা একবার করি। আর এই যে পড়ার টেবিল, এটা তো রোজই পরিষ্কার করা হয়, এটা আর নতুন কি। তবে আজকে আমি আমার আপুদের সাথে এই বাসাটা ডিপ ক্লিন সেটা শেয়ার করব। সেই সাথে শেয়ার করব আমার কিন্তু এই চ্যানেলের আগে আরও একটি চ্যানেল ছিল। সেই চ্যানেলটা কিন্তু মাশাআল্লাহ অনেকটাই বড় হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে চ্যানেলটা মনিটাইজেশন হয়েছে। কিন্তু মনিটাইজেশনের পরেও আমি চ্যানেলটা কিন্তু বাদ দিয়েছি বলতে এখন আর সেটাতে ভিডিও আপলোড দিচ্ছি না। তবে পরবর্তীতে ভিডিও আপলোড দিব কি না সেটা ঠিক বলতে পারি না। তবে আমার আপুদের সাথে যারা ইউটিউবে নতুন আছেন, নতুন যারা ইউটিউব চ্যানেল খুলতে চেয়েছেন বা খোলার চিন্তা করছেন, তাদের হয়তো বা আজকের ভিডিও থেকে কিছুটা হলেও উপকারে আসবে। তো সেটাই শেয়ার করব, কেন আমি সেই চ্যানেলটা মনিটাইজেশনের পরেও আমি আপাতত অফ করে রেখেছি। আমি ইউটিউব জগতে যখন ফার্স্ট টাইম পা দিয়েছি, তখন আমি ইউটিউব সম্পর্কে কিছুই জানতাম না। ইভেন কিভাবে যে ভিডিও শ্যুট করতে হয় সেটা জানতাম না। তারপর তো এডিটিং, ভয়েস ওভার এগুলো কিছুই পারতাম না আমি। তো যাই হোক, আমি ওই চ্যানেলটাতে 2 বছরের বেশি, 2 বছর প্লাস কাজ করেছি। তো ওখানে 2 বছরের বেশি কাজ করতে করতে দেখা যায় কি, মানুষ একটা জায়গায় কিন্তু কাজ করতে করতে সেই জায়গাটা সম্পর্কে অনেকটাই অভিজ্ঞতা হয়ে যায়। তো আমারও সেরকমই হয়েছে আর কি। তো প্রথম টাইম যখন আমি বুঝতাম না যে কিভাবে কি করে, চ্যানেলে কিভাবে কাজ করে বা অন্যের ভিডিওগুলো দেখতে হয় বা কারো ভিডিও টেনে টুনে দেখতে হয় না, এইসব সম্পর্কে কোনো জ্ঞান ছিল না তখন। তবে অল্প অল্প করে আর কি সব কিছু শিখেছি। গত 2টা বছর আমি ওই চ্যানেলে অনেকটা সময় পার করেছি। তো সেই 2 বছরে আমি কিন্তু মোটামুটি অনেক কিছু ইউটিউব সম্পর্কে জেনেছি। যতটুকু একটা চ্যানেল চালানোর জন্য জানা দরকার, মোটামুটি ভালোই জেনেছি আর কি বলবো। তো ওই চ্যানেলে আমি প্রথম থেকেই অনেকটা ভুল করেছি। দেখা যাবে আমার চ্যানেলের ক্যাটাগরি আমি ঠিক রাখিনি। দ্বিতীয়ত কারণ ছিল, আমার চ্যানেলে আমি যে ভিডিওগুলো আপলোড দিতাম, দেওয়ার পরে দেখা যাবে যে আমি কারো ভিডিও দেখতাম না, যার কারণে আমার ভিডিও কিন্তু কেউ দেখতো না। তো এগুলো সব কিছুই অজানার কারণেই হয়েছিল। তারপরে প্রথম দিকে যে ভুলটি আমি করতাম, যেটা হলো গিয়ে আমি স্প্যাম কমেন্ট করতাম, কারো কমেন্ট বক্সে গিয়ে স্প্যাম কমেন্ট করতাম। তারপরে হচ্ছে যে কেউ সাবস্ক্রাইব করলে তাকে আমি সাথে সাথে সাব করে আসতাম। এই ধরনের অনেক ছোটোখাটো অনেক ভুলই আমার মধ্যে ছিল, যার কারণে আমার চ্যানেলটা আমি মনিটাইজেশন হওয়ার পরেও আমি অফ করে রেখেছি। একটা চ্যানেল দাঁড় করাতে কিন্তু অনেক মেহনত, অনেক কষ্ট। সেই মেহনত কষ্ট করার পরেও কিন্তু আজকে আমি শেষমেশ সেখানে বলতে গেলে সফল হয়েও হতে পারিনি। তবে যারা নতুন চ্যানেল খুলতে চেয়েছে, যারা নতুন চিন্তাভাবনা করছেন আর কি যে ইউটিউব চ্যানেল খুলবেন, সবার কাছে একটাই অনুরোধ থাকবে, ইউটিউব সম্পর্কে জেনে শুনে তারপর আসবেন। কারণ এখানে সফলতা সবার জন্য হয়তো বা থাকে না, তবে কাদের জন্য থাকে সেটাও কিন্তু আমরা বলতে পারবো না। অনেক সময় আমরা কিন্তু মানুষের ভিডিও টেনে টুনে তাড়াতাড়ি দেখার চেষ্টা করি, আর সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভুলটা ওখানেই বেশি হয়ে থাকে। আমরা কারো ভিডিও যদি ফুল ওয়াচ না করে টেনে টুনে ছোটোখাটো করে দেখি, তখন কিন্তু আমাদের ভিডিওর ইমপ্রেশন ইউটিউব নিজে থেকেই কমিয়ে দেয়।
অনেকে আছে ভিডিওর শুরুতেই কমেন্ট করে যায়, বিশেষ করে স্প্যাম কমেন্ট করে যায়, করে চলে যায়। তো ওই সাবটা কিন্তু কখনোই থাকে না, ওটা কিন্তু কেটে যায় কয়েক ঘন্টা পরেই। তো আমি হচ্ছে ওই চ্যানেলটা অফ করার বিশেষ একটা কারণ হচ্ছে, যেহেতু প্রথম দিকে আমি আমার চ্যানেলে কিছু রেসিপি আপলোড দিয়েছিলাম। তো আমার চ্যানেলটা যেহেতু ব্লগিং চ্যানেল, লাইফস্টাইল চ্যানেল, তো এখানে আমি কোথায় লাইফস্টাইল ভিডিও না দিয়ে সেখানে আমি কিছু রেসিপি আপলোড করেছি, কিছু বলতে অনেকটাই। আর সব থেকে বড় আরও একটা কারণ আছে, আমি ওখানে অনেকগুলো শর্ট ভিডিও আপলোড করেছিলাম। যখন আমি এই সম্পর্কে জানতে পেরেছি যে ব্লগ চ্যানেলে শর্ট ভিডিও বেশি আপলোড করা ঠিক না চ্যানেলের জন্য, বেশি আপলোড করলে হয় কি যে লং ভিডিওতে কখনোই ভিউ আসে না। তো এই সব সমস্যা হয়েছিল আমার। আর শেষমেশ আমি যখন জানতে পারি তখন কিন্তু আমি 250-র মতো শর্ট ভিডিও আমি ওখান থেকে ডিলিট করেছিলাম। তারপরেও আমার চ্যানেলটা প্রায় ডেড হয়ে গেছিলো, সেখান থেকে আমি কিন্তু উঠে এসেছি। সব কিছুই আপনাদের ভালোবাসায় ছিল হয়তোবা। আর আপনারা যদি পাশে না থাকতেন হয়তোবা আমার সেই ডেট হয়ে যাওয়া চ্যানেলটা আমি মনিটাইজেশন কখনোই করতে পারতাম না। তো সবাইকে অনুরোধ করব, কেউ কারো ভিডিও টেনে টুনে দেখবেন না, আর স্প্যাম কমেন্ট করবেন না কখনোই। একটা মানুষের চ্যানেলে যখন আমরা ভিডিও দেখি, তার চ্যানেলটা সাব করার পরে কিন্তু তার নোটিফিকেশন আমাদের ফোনে আসে, আর সেখান থেকে আমরা যখন বারবার সেই ভিডিওগুলো তার দেখি, তখন কিন্তু সেই আপু বা ভাইয়া সে কিন্তু বুঝতে পারে যে আমি তাকে সাব করেছি বা আমি তার বন্ধু আছি। তো এই জন্য আলাদা করে কোনো কমেন্ট করার প্রয়োজন হয় না। তো সবাইকে সেজন্য অনুরোধ করব, এই ধরনের কমেন্ট করবেন না। আর আপনাদের চ্যানেলের ক্যাটাগরিটা ঠিক রাখবেন। ব্লগিং চ্যানেলে কখনো শর্ট ভিডিও দিবেন না, হয়তো 2-1টা দিতে পারেন, এর বেশি দিলে চ্যানেলটা হয় কি যে ডাউনে থাকে। আর শর্ট ভিডিও দেখে যারা সাব করে তারা কিন্তু কখনোই লং ভিডিও দেখে না। তবে আমার ওই চ্যানেলটা বাদ দেওয়ার পিছনে অনেকগুলোই কারণ ছিল। তবে যখন এত দূর এসেছি, তারপর মনিটাইজেশন পরেও কেন অফ করেছি, তার কারণ হচ্ছে মনিটাইজেশন পাবার পরেও দেখি আমার চ্যানেলে ভিউজ অনেকটাই কম, যার কারণে ওই চ্যানেলে আর কাজ করার কোনো ইচ্ছা হয়নি। তো আমি যে কারণগুলো বলেছি, আমার মনে হয় নতুন যে আপুরা যারা ইউটিউব চ্যানেল খুলতে চেয়েছেন, ইভেন এমনকি খুলেও ফেলেছেন, তারা হয়তোবা তাদের চ্যানেলে এই ধরনের কোনো সমস্যা যদি থাকে তাহলে হয়তোবা ঠিক করে ফেলতে পারবেন। তো যাই হোক, কথা বলতে বলতে ঘরের সব কাজ কিন্তু করে ফেলেছি, ঘরের সব কিছু একদম ডিপ ক্লিন করে পরিষ্কার করে নিয়েছি। তো এখানে হচ্ছে আজকে যেহেতু ঘরে অনেকটা কাজ করেছি, এই জন্য আজকে খুব ঝটপট করে খুব ইজিলি বিরিয়ানি রান্না করে ফেলবো। তো খুব সহজভাবেই চিকেন বিরিয়ানিটা বসাবো, এর জন্য আলাদা করে কোনো রকমের বাড়তি মশলার মধ্যে যাব না। চেয়েছিলাম অন্য কিছু রান্না করব, ভাত তরকারি এরকম কোনো কিছু, তবে ওই রান্না করতে গেলে কিন্তু আমার কাছে মনে হয় বেশি সময়ের দরকার হয়। তো আজকে যেহেতু সব কাজ করেছি, এই জন্য খুব সহজভাবেই বিরিয়ানিটা রান্না করব। তো এখানে আমি কিন্তু মাংসটা কথা বলতে বলতে আমার মাংস রান্নাটা হয়ে গিয়েছে, ওটা আমি নামিয়ে নিয়েছি। আর আজকে যে বিরিয়ানি রান্না করব সেই ধরনের চিন্তাভাবনা তো ছিল না, তো এই জন্য টক দইটা ফ্রিজে ডিপি ছিল আর সেটা নামানো হয়নি, সেজন্য রান্না করতে একটু কষ্ট হয়েছে, যে দইটা জমে গিয়েছিল আর কি। তো আমি মাংসটা তুলে রেখে এখানে হচ্ছে পোলাও চালটা ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি মাংসটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিব। এক এক ধরনের রান্নার ধরন কিন্তু এক একজনের রান্নার ধরন কিন্তু এক এক রকমের হয়। তবে আমি যেরকম আর কি খুব সহজভাবেই আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করেছি। তবে মাশাআল্লাহ বিরিয়ানিটা কিন্তু খেতে অনেক ভালোই হয়েছিল। যেহেতু গতকালকে আমি এই রান্নাটা করেছি, কিন্তু গতকালকে কিন্তু রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিটা যদি সকালের দিকে হতো তাহলে কিন্তু রান্না করা খাবারটা খেতে আরও বেশি ইচ্ছুক থাকতো। কারণ বৃষ্টির মধ্যে দেখবেন খিচুড়ি বিরিয়ানি এগুলো কিন্তু খুব ভালোই চলে আর কি, সবাই পছন্দও করে। তো আমি ভালো করে চালটার মধ্যে মাংসটা দিয়ে কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, আর পরিমাণ মতো পানিও দিয়ে দিয়েছি। তো চাল আর মাংস অনুযায়ী আমার পাতিলটা একটু ছোট ছিল, এই জন্য রান্না করতে একটু কষ্ট হয়েছিল। তো এরপর যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি যাতে মোটামুটি একটু ঝাল লাগে। যারা এইমাত্র আমার ভিডিওটি দেখা শুরু করেছেন কিংবা এতদূর পর্যন্ত আমার সাথে চলে এসেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা আমার চ্যানেলে আজকে নতুন জয়েন করেছেন, আমার ভিডিও কিন্তু খুবই কম দিয়েছি আমি চ্যানেলে, মাত্র নতুন চ্যানেল আমার।
তো এর মধ্য থেকে যদি আপনাদের কোনো ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তাই তো আমার রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে, একটু সময় দমে রাখবো, তার মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই তো ছিল আমার আজকের ব্লগ। আশা করছি আপুদের কাছে ভালো লাগবে ব্লগটি। তো দেখা হচ্ছে নেক্সট কোনো নতুন ব্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।